হঠাৎ করেই আমার শ্বশুর ফোন দিয়ে বলল, গ্রামে একটা বিয়ের দাওয়াত আছে, তোমরা তাড়াতাড়ি করে চলে এসো। আমরা ভাবলাম যেহেতু বৃহস্পতিবার রাতেই যাব আর শুক্র শনিবার আপনাদের ভাইয়ার অফিস বন্ধ, তাহলে তো যাওয়াই যায়, মিস করা যায় না। গ্রামের বিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। যদিও বৃহস্পতিবার যেতে যেতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, কিন্তু গ্রামের বিয়ে বাড়ির এই নাচগুলা কিন্তু না দেখলে একদম ভালোই লাগে না। আর গ্রাম অঞ্চলে বিয়ের মজার ব্যাপার হলো, যদি কেউ হলুদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে নাও পারে, তবুও কিন্তু রাত্রেবেলা চলে আসে এই নাচগুলো দেখার জন্য। সবাই মিলে একসাথে চলে আসে এই নাচগুলো দেখার জন্য, সবাই মিলে অনেক বেশি এনজয় করে। আমাদের ঢাকা শহরে কিন্তু আবার এমন হয় না। আমাদের ঢাকা শহরে তো দেখা যায় যাদেরকে অনুষ্ঠানে দাওয়াত দেবে ঠিক তারাই আসে, অনেক সময় দেখা যায় তারাও তো আসে না। কিন্তু গ্রাম দেশে দেখা যায় অনেক মানুষই এখানে আসে এই নাচগুলো দেখার জন্য, আর সবাই মিলে অনেক বেশি আনন্দ ফুর্তি করে। আসলে বলা যায় গ্রামের মানুষের মধ্যে অতটা বেশি অহংকার কাজ করে না, সেজন্যই হয়তো বড় বুড়োরা সবাই মিলে চলে আসে। আমি বলবো এখানে তাদের মনের একটা সরলতা কাজ করে। যাই হোক, আমরাও চলে এসেছি সবাই মিলে নাচ দেখার জন্য। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, বসে তো নাচ দেখাই যাচ্ছিল না মানুষের জন্য। আমি তো প্রথমে যেতে চাচ্ছিলাম না, বললাম যে হলুদে আসতে পারিনি, তাহলে কেন আসবো নাচ দেখতে। আপনাদের ভাইয়া বলল, আরে না, আমাদের এখানে এমন নিয়ম নাই, সবাই আসে নাচ দেখার জন্য, তুমিও চলো। যাই হোক, চলে এসেছি পরের দিন সকালবেলা। আমরা একদম সকালবেলা উঠে পড়েছি খিচুড়ি খাওয়ার জন্য। আর হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু সকালবেলা বিয়ে বাড়িতে আগে খিচুড়ি খাওয়ানো হয়। আর সত্যি কথা বলতে আমার বিয়ে বাড়ির মধ্যে এই খিচুড়িটার জন্যই যেন একদম মনটা অস্থির করে ওঠে, এই খিচুড়িটা খাওয়ার জন্য। আমি অনেক জায়গায় খিচুড়ি খেয়েছি, অনেক রেস্টুরেন্টে খিচুড়ি খেয়েছি, কিন্তু এই খিচুড়িটার মতন স্বাদ কিন্তু অন্য কোথাও আমি পাই না। আমি নিজেও অনেকবার বানানোর চেষ্টা করেছি, কিন্তু না, হবেই না। যাই হোক, চলে এসেছি আমার পছন্দের খাবারটি আমার সামনে। আমি তো খুব মজা করে খাচ্ছিলাম, আর এখানে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি। আমার ছেলেকে খাওয়ার দায়িত্বটা তার বাবাই নিয়েছে। আর এই যে দেখুন, খিচুড়ি খেয়ে বাসায় আসতে না আসতে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখুন তো, ঝুম বৃষ্টি আর সাথে খিচুড়ি, ওয়েদারটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। টিনের চালের মধ্যে বৃষ্টির পানিগুলো পড়লে যে ঝুমঝুম আওয়াজ হয়, সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির পানি ধরছিলাম আর পরিবেশটা দেখছিলাম, কত দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আর টিনের চালে বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে। সবকিছু মিলিয়ে আমার অনেক বেশি ভালো লাগছিল ওয়েদারটা। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।